2018 বিশ্বকাপ ছিল আর্জেন্টাইনদের জন্য এক দুঃস্বপ্ন। শেষ 16 থেকে বিদায় নিল আর্জেন্টিনা। ভক্তদের চোখে বিষাদের ছায়া, খেলোয়াড়দের ওগোচালু পারফরম্যান্স আর মেসির মুখে হতাশার চাপ। তখনই অনেকে ভেবে নিয়েছিল হয়তো লিওনেল মেসি ফুটবলকে বিদায় বলে দিবেন। এই অন্ধকার সময়ে দায়িত্ব দেওয়া হলো খ্যাতিহীন এক কোচকে, নাম লিওনেল স্কালোনি। সেপ্টেম্বর 2018-তে গুয়াতেমালার বিপক্ষে প্রথম ম্যাচেই 3-0 গোলে জয় এনে দেন তিনি। এই শুরুতেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন তিনি সবার থেকে আলাদা। তারকা নির্ভরতা বাদ দিয়ে স্কালোনি তৈরি করলেন এক ভারসাম্যপূর্ণ দল। তরুণ প্রতিভা আর অভিজ্ঞতার মিশেলে গড়ে তুললেন নতুন আর্জেন্টিনা। আর সবচেয়ে বড় কাজটা করলেন দলের বাইরে থাকা লিওনেল মেসিকে ফিরিয়ে এনে তাকে নতুন করে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখিয়ে। এরপর দুই লিওনেল মেসি আর স্কালোনি শুরু করলেন ইতিহাস গড়ার লড়াই, যে লড়াই শুধু জয় করার আর এগিয়ে যাওয়ার। 28 বছরের শিরোপা করা কাটিয়ে 2021 সালে কোপা আমেরিকা জয় করে আর্জেন্টিনা। মেসি 7 পান প্রথম আন্তর্জাতিক ট্রফির, যার জন্য অনেক সমালোচনা শুনেছেন আগে। এরপর 2022 সালে ফিনালিসিমা এবং 2022 বিশ্বকাপে সবচেয়ে বড় অর্জন আসে লিওনেল স্কালোনির হাত ধরে। বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা, আর সর্বশেষ 2024 কোপা আমেরিকাও আর্জেন্টিনা জিতেছে তার অধীনে। স্কালোনি 7 বছরের পরিসংখ্যানই প্রমাণ করে তার সাফল্য। আর্জেন্টিনা মোট 88 ম্যাচে স্কালোনির অধীনে 62টি জয় পেয়েছে, ড্র করেছে 18টি, হার মাত্র 8টি, গোল করেছে 177টি, গোল হজম করেছে মাত্র 47টি। অথচ এই মানুষটি কখনোই কৃতিত্ব নিজের নামে নেন না, সবসময় চায়া হয়ে থাকেন, সব অর্জন দিয়ে দেন খেলোয়াড়দের হাতে। এখন সামনে নতুন চ্যালেঞ্জ, 2024 বিশ্বকাপে শিরোপা ধরে রাখা। তরুণ প্রতিবাদের সুযোগ দিয়ে দলকে নতুনভাবে গড়ে তুলছেন, কিন্তু সঙ্গে চাইছেন সেই এক মহাতারকা লিওনেল মেসিকে রেখে দিতে, যেন দুই লিওনেল আবারও রচনা করতে পারেন অমর কীর্তি। কারণ স্কালোনির গল্প মানেই আর্জেন্টিনার নতুন জন্ম। একজন ফুটবল ফ্যান হিসেবে আপনি কি মনে করেন লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা 2024 বিশ্বকাপ ট্রফি ধরে রাখতে পারবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।